এক নম্বর, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন এই বাংলাদেশ মুসলমানের আবাসভূমি। এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো মুসলমান। এই বাংলাদেশে 1971-এর স্বাধীনতার চেতনার কথা বলেন, 1971-এর আগে 1970-এর নির্বাচনের কথা বলেন, 1969-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের ঐতিহাসিক 6 দফার কথা বলেন। কোনো দফায় ধর্মনিরপেক্ষতা ছিল না। শেখ মুজিব যখন 1972 সালে প্রথম ক্ষমতায় এসেছিলেন, 72-এর সংবিধানে প্রথম, আপনারা জানেন 72-এর সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা এসেছিল। তারপর যখন সংবিধানের 5ম সংশোধনী হয়েছিল, আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে যুক্ত হয়েছিল। 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, বিচারপতি খায়রুল আলম সহ বিচারপতি খায়রুল সহ আবার আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনা সংবিধান থেকে ধর্মীয় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে তারা আবার সেকুলারিজমকে, তারা আবার ধর্মনিরপেক্ষতাকে আবার সংবিধানে যুক্ত করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা প্রথম দাবি জানাই, যে সকল ভারতীয় রাজাকাররা আমার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে, ওই ভারতীয় রাজাকারদের বিচার এই দেশে করতে হবে। 2 নম্বর দাবি আমরা করতে চাই, এই দেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার জন্য পরিষ্কার ভাষায় আমাদের শায়েখে চরমোনাই বারবার এই বক্তব্য দিয়েছেন, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য করে নাই। সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এইটা আমাদের ঈমান, এইটা আমাদের চেতনা। বাংলার সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর কথা, আপনারা দেখেছেন আমরা আলেম সমাজ বিভিন্ন জায়গায় কথা বলি, মাহফিলে কথা বলি,